গুগলের নাম শুনেননি এমন লোক নেই বললেই চলে। আপনার যদি একটি স্মার্টফোন থেকে থাকে তাহলে দিনে অন্তত একবার হলেও গুগলের দ্বারস্থ আপনি হন। গুগল সারা দুনিয়ায় সার্চ ইঞ্জিনের জন্যই প্রসিদ্ধ। এই গুগলের দ্বারা আসলে কি করা সম্ভব নয়। গুগলের সাহায্য নিয়ে আধুনিক বিশ্বে সব কিছুই করা সম্ভব, কিন্তু আমরা গুগলের কয়টা ফিচার সম্পর্কে জানি? খুব বেশি না, মাত্র হাতে গোনা কয়েকটি। কিন্তু গুগলের অনেক অনেক ফিচার্স আছে যা আমরা হাতে গুনে কখনোই শেষ করতে পারবো না। তো চলুন এর ভেতর থেকে কিছু ডে টু লাইফে কাজে আসে এমন টিপস দেখে আসি। আপনারা দেখছেন টেক মাই টিউন। বরাবরের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আপনারা জানেন কি গুগল আপনার লাইফের নারী নক্ষত্র সকল কিছু সম্পর্কে অবগত? কি অবাক হচ্ছেন? আপনি নিজেই গুগলকে সকল তথ্য দিয়ে রেখেছেন। আপনার জন্ম কবে, আপনার বাবা মা ভাই বোন, তার নাম, আপনি কোথায় যান, কি করেন, কি খেতে পছন্দ করেন, কি দেখতে পছন্দ করেন, কোন নায়ক আপনার প্রিয়, সন্ধ্যায় কি করছেন, রাতে কি করবেন, মানে আপনি মানুষটার A to Z সকল তথ্যই কিন্তু গুগলের কাছে আছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? আপনি যখন কোনো অ্যান্ড্রয়েড ফোনে জিমেইলের মাধ্যমে অ্যান্ড্রয়েড সেবা নিয়ে থাকেন তখন সেই ফোনটার সকল তথ্য গুগলের কাছে স্টোরেজ হতে থাকে। সে মোবাইল দিয়ে কাকে কাকে কল করলেন, কোথায় কোথায় গেলেন, কি খাবার অর্ডার করেছেন, কোন নায়কের মুভিটা ডাউনলোড করেছেন, এছাড়াও ফোন থেকে তোলা ছবিগুলো গুগলের সার্ভারে সেভ করা হয়। তাহলে বুঝুন গুগল আপনার কোন কোন জিনিসটা জানে না। যদি আপনি এটা প্রমাণ চান তবে গুগলের একটি সার্ভিস রয়েছে যার নাম গুগল টেকআউট, যার মাধ্যমে আপনি জিমেইল লগ ইন করে ফোন বা কম্পিউটার ব্যবহার শুরুর দিন থেকে এবং আজকে পর্যন্ত যা যা করেছেন সেই জিমেইলটা লগ ইন করার পরে তার সকল আমলনামা আপনি ডাউনলোড করে দেখতে পারবেন। এমনকি সেটা সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহারও করতে পারবেন। চলুন আপনাদেরকে দেখাই টেকআউট কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আপনি আপনার জিমেইলটা লগ ইন করবেন, যে জিমেইলটা সচরাচর আপনার ফোন কিংবা আপনার ল্যাপটপে আপনি ব্যবহার করে থাকেন অনেক দিন থেকে, পুরনো যে মেইল আইডিটা সেটা লগ ইন করে এখান থেকে যে কোনো একটা ব্রাউজার, আপনার কম্পিউটার কিংবা আপনার মোবাইল অ্যান্ড্রয়েড ফোন থেকেও আপনি এটা সার্ভিসটা পেতে পারেন। তো প্রথমত আপনি কী করবেন, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনি টাইপ করবেন গুগল টেকআউট, GOOGLE গুগল টেকআউট, TAKEOUT, টেকআউট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার যে প্রথম যে লিঙ্কটা চলে আসবে দেখুন সাইন ইন গুগল অ্যাকাউন্ট। তো প্রথমত আপনাকে, যদি আপনি গুগল অ্যাকাউন্টে সাইন ইন না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে সাইন ইন করার জন্য বলবে। আপনি জাস্ট সেই মেইলটা দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে যেটা দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের একটা ইন্টারফেস, এই ইন্টারফেসটা আপনি পাবেন। এখানে দেখতে পাবেন আপনার ডকুমেন্টগুলো, আপনি এ যাবৎ কী করেছেন, আপনার এই জিমেইলটা লগ ইন করার পরে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কিংবা আপনি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে কী করেছেন তার ডাটা সব কিছু এখানে সেভ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দেখুন অ্যান্ড্রয়েড ডিভাইস কনফিগারেশন সার্ভিস, মানে আমি আমার এই মেইলটা দিয়ে অ্যান্ড্রয়েড ফোনও চালাই, যে কারণে অ্যান্ড্রয়েডের সেই সার্ভিস ডাটাগুলো এখানে সেভ রয়েছে। এখানে দেখুন এটার কি ফরম্যাট রয়েছে, HTML ফরম্যাটে আমি সেটা ডাউনলোড করতে পারবো। তো আপনার এখান থেকে যে ডাটাগুলো আপনার মনে হবে আপনার প্রয়োজন, আপনার দেখা প্রয়োজন, আপনি এই যাবৎ কী করেছেন সেটাতে এই ডান পাশে দেখতে পাচ্ছেন জাস্ট টিক মার্ক থাকবে, এটা টিক মার্ক করে দিবেন। তার মানে সেই ডাটাটা আপনার লাগবে, আপনি সেই ডাটাটা পাবেন। এখানে দেখুন আর্টস অ্যান্ড কালচার, তারপরে ব্লগার, আমি ব্লগিং করতাম একটা সময়, সেই ব্লগিংয়ের কিছু সাইটে আমার সাইন ইন করা ছিল, কি বলে এটাকে, আপনার ব্লগ লিখতাম, সেই ব্লগগুলো ছিল, সেই তথ্য কিন্তু এদের কাছে রয়েছে। দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার, আমি আমার ক্যালেন্ডারেও অনেক ধরনের ডাটা দিয়ে রেখেছিলাম, যেমন কিছু প্রিয় মানুষজনের বার্থডে আমার মনে থাকতো না, সে বার্থডেটা আমি সেখানে মেনশন করে রাখতাম, সেই দিনগুলোতে গুগল আমাকে সেটা মনে করিয়ে দিত। তো এই জিনিসগুলো কিন্তু এখানে আপনি পাচ্ছেন। তারপরে এখানে ক্রমের যে বুকমার্কস, স্টোরি, সেই জিনিসগুলো এখানে আছে। তারপরে আছে ক্লাসিক সাইট, তারপর ক্লাসরুম, ক্লাউড পয়েন্ট, তারপরে কন্ট্যাক্ট নাম্বার। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু আমি গুগলে সেভ করি, যে কারণে কিন্তু আসলে আমার যদি আমি সেভ চেঞ্জও করি সেক্ষেত্রে কিন্তু আমার কোনো প্রবলেম হয় না। আমি খুব সহজেই এই গুগল কন্ট্যাক্ট থেকে সেই নাম্বারগুলো আমি ভিসি কার্ড মোড থেকে কিংবা এমনিতে ওখান থেকে আমি লগ ইন করলেও পেয়ে যাচ্ছি। আমার নাম্বারগুলো কখনো হারাতো না। 2011 সালের পর থেকে আমার কোনো ফোন নাম্বার আজ পর্যন্ত আমি হারাইনি, সবগুলো আমার সংরক্ষণই ছিল।
তো এটা তো এখানে আপনার যে তথ্যগুলো লাগবে জাস্ট সেটার ডান পাশে একটা ক্লিক করে দিবেন। এটা কিন্তু বাই ডিফল্ট সবগুলাই আপনার টিক দেওয়া থাকে, আপনার যেটা দরকার হবে শুধুমাত্র আপনি সেটাতে টিক দিয়ে সেই সার্ভিসটা আপনি নিতে পারেন, সেই ডাটাগুলো আপনি নিতে পারেন। তো দেখুন এখানে অনেক ধরনের ডাটা রয়েছে, ডাটা শেয়ার অ্যান্ড রিসার্চ, ড্রাইভ। এখন ড্রাইভেও আমি অনেক কিছু ব্যবহার করতাম, যেমন আমার কিছু ভিডিও ছিল, কিছু ছবি ছিল ড্রাইভে, তো সেগুলো কিন্তু ড্রাইভে আমি পাচ্ছি, ড্রাইভে পাবো। ফিট, এটা আসলে ফিটনেস ট্রেকারের একটা ছিল, সেটাও আমি একসময় ব্যবহার করতাম যখন জিম করতাম আর কি। যাই হোক, গুগল অ্যাকাউন্ট, আমার আসলে অ্যাকাউন্ট কতগুলো এটা রিকভার করার জন্য বেশ কয়েকটা মেইল ব্যবহার করে না, জাস্ট আমি সেটা ব্যবহার করেছিলাম রিকভারির জন্য। তো যাক, সেই জিনিসগুলো, গুগল চ্যাট, আমি গুগল চ্যাটও অনেকের সাথে চ্যাট করতাম, কনভারসেশন ছিল একটা সময়, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে আমি পাচ্ছি। গুগল হেল্প, কমিউনিকেশন, গুগল পে, গুগল পেতে তেমন একটা আমার কাজ ছিল না। গুগল ফটো, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ, গুগল ফটো। আমি গুগল ফটোতে কিন্তু এখনও আমার প্রায় 15 থেকে 20 হাজারের মতো ছবি রয়েছে গুগল ফটোতে, তো সেই ছবিগুলো কিন্তু আমি ইজিলি এখান থেকে স্টোরেজ নিতে পারবো। তো যাই হোক, এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন সেম আমি যে জিনিসগুলো আপনাকে দেখাচ্ছি, এটা আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকেও সেম হুবহু, আমি যেহেতু আপনাদের কম্পিউটার থেকে দেখাচ্ছি, এটা অ্যান্ড্রয়েড ফোন থেকেও দেখলে সেম ইন্টারফেসটাই পাবেন এবং সেম অপশনগুলোই পাবেন। তো এখান থেকে এসে দেখুন এখানে মেইল, আপনি যদি কোনো মেইল ডিলিট করে থাকেন সেই মেইলগুলো কিন্তু এখান থেকে খুব সহজেই অনায়াসে বের করে ফেলতে পারবেন। তো যাই হোক, মাই অ্যাক্টিভিটিস, গুগল ম্যাপ, আমার গুগল ম্যাপে অনেক কাজ ছিল, যাই হোক ওই জিনিসগুলো আমি পাবো এখান থেকে। তো যাক, এখান থেকে আপনার এক কথায় আপনার মেইলের সৃষ্টি, মানে মেইলটা যখন আপনি একটা অ্যান্ড্রয়েড ফোনের সাথে যুক্ত করেছেন কিংবা আপনার ল্যাপটপের সাথে যুক্ত করেছেন, সেই দিন থেকে আজকে অবধি আপনার যত কার্যক্রম ছিল, যত ধরনের ডেটা ছিল, সকল ডেটা কিন্তু গুগল সার্ভারে সেভ করে রেখেছে, তারা স্টোরেজ করে রেখেছে। সেখান থেকে আপনি খুব ইজিলি সেই ডাটাগুলোকে সংরক্ষণ করতে পারবেন এবং সংরক্ষণ করার পরে সেটা কিন্তু পরবর্তীতে ব্যবহারও করতে পারবেন। তো জাস্ট একদম নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখুন এখানে লেখা রয়েছে নেক্সট স্টেপ। তো আমি নেক্সট স্টেপে ক্লিক করলাম। নেক্সট স্টেপে দেখুন এখানে এক্সপোর্ট 1, মানে আপনি কি এক্সপোর্ট 1 মাসে করতে চাচ্ছেন, মানে একবার করতে চাচ্ছেন না বারবার করতে চাচ্ছেন, এখানে কিন্তু এটা দেওয়া থাকবে আপনি কোন ফরম্যাটে দিতে চাচ্ছেন আর ফাইলটার সাইজ কত, 2 GB। তো এখান থেকে আপনি এক্সপোর্ট 2 মান্থ ফর 1 ইয়ার, এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট এভরি 2 মান্থ, মানে প্রতি 2 মাসে এটা আলাদা আলাদা করে আসবে। আর এক্সপোর্ট 1 দিলে এটা একটা ডাটার মধ্যেই সম্পূর্ণ চলে আসবে। তো যাকে আমি এক্সপোর্ট 1-ই দিচ্ছি, আমার দেখতে সমস্যা হবে না। এক্সপোর্ট 1-এ দিয়ে এখান থেকে দেখুন আপনি কিন্তু এটা নির্বাচন করতে পারবেন আপনার কত জিবি ডাটা দরকার। এখানে আপনি সর্বোচ্চ 50 জিবির মধ্যে নিতে পারবেন, হাইয়েস্টলি এখানে দেওয়া রয়েছে 50 জিবি। তো এই 50 জিবি যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট এক্সপোর্ট দিয়ে দিই, ক্রিয়েট এক্সপোর্ট দিয়ে দিলে দেখুন এখানে কিন্তু একটা নোটিফিকেশন ওরা জানিয়ে দিয়েছে, ইউর অ্যাকাউন্ট ইউর ডাটা এক্সপোর্ট এ কপি অফ কন্টেন্ট ইন ইউর গুগল অ্যাকাউন্ট টু ব্যাকআপ আওয়ার। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এটা ওদেরই দিচ্ছে, এটাতে আপনার আসলে সময় লাগতে পারে। ম্যানেজ এক্সপোর্টে ক্লিক করবেন, ম্যানেজ এক্সপোর্টে ক্লিক করলে এখানে দেখুন আমি কিন্তু একবার এক্সপোর্ট করেছিলাম, সেটা আজকেই দেখতে পাচ্ছেন। জাস্ট এভাবে আপনারা এখান থেকে খুব সহজেই এই ডাটাগুলা রিকভার করতে পারবেন, জাস্ট ডাটাগুলো নিতে পারবেন। তো এই জন্যই বললাম গুগল আমাদের A to Z যত ধরনের তথ্য রয়েছে, নিত্যদিনের সকল তথ্যই কিন্তু সে সংরক্ষণ করে রাখছে। তো আসলে এটা আমাদের জন্য কতটা সেফ আমি জানি না, গুগল যেহেতু সেহেতু অবশ্যই সেভ হওয়ার কথা, সে আসলে ট্রাস্টেড একটা সার্ভিস, এটাকে ট্রাস্ট না করে তো আসলে উপায় নেই। আমাদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হবে, আমাদের জিমেইল ব্যবহার করতে হবে, এটা ছাড়া আসলে আমাদের উপায় নেই। তো যাক, এভাবে খুব সহজে আপনারা এটা করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কিংবা একটু কাজে আসে, অবশ্যই একটা লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।